শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যা আজকের প্রতিবেদন দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তো এক তরুণ উদ্যোক্তা ঘাসে কাটিং বিক্রি কেন্দ্রে আমরা আসছি, যেটি হচ্ছে পীরগঞ্জ উপজেলা ৩ নং ইউনিয়ন এবং ডাঙ্গাপাড়ার এক গ্রামে। তো আশা করি যিনি যে ঘাসটি রোপণ করেছেন তার মুখ থেকে আজকে আমরা শুনে আসবো যে কেন এই ঘাসটি চাষ করছেন, কিভাবে চাষ করলো, কিসের জন্য চাষ করলো, তার আজকের এই মুখ থেকে জানবো আমরা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। তো হাবিবুর রহমান অনেক হয়তো স্টুডেন্ট। তো হাবিবুর রহমান, এই ঘাসটা কিসের জন্য চাষ করা হয়েছে? এটা মূলত বিজনেসের জন্য, আর পাশাপাশি গরুর আচ্ছা, এগুলো মানে যেগুলো কাটিং ক্রয় করে, জি জি, যারা প্রান্তিক খামারে আছে আপনার কাছ থেকে, যারা কাটিং ক্রয় করতে চাচ্ছে তারা কিসের মাধ্যমে আপনার কাছ থেকে নিতে পারবে? আমাদের মানে এই যে ভিডিওটা কিংবা এটা আপনাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তাদের গন্তব্যস্থল কিসের মাধ্যমে যাবে? গন্তব্যস্থলে তারা যদি আমাদের কাছাকাছি হয় এসে নিয়ে যেতে পারে, কিংবা যদি দূরে হয়, দেখেন যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়, তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিই এটা। তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিবেন। আসলে এই জাতটার নাম কি? এই জাতটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড। জারাওয়ান হাইব্রিড। জি। তো আচ্ছা, আসলে যে আপনি শুরু করেছিলেন, প্রথম জায়গায় শুরু করেছেন, জি জি। কিভাবে আপনি শুরু করলেন? শুরু বলতে এলাকারই এক বড় ভাই এই চারটা নিয়ে আসছিল বাইরে থেকে। তো তার দেখা দেখি আর কি, এটা আমাদের উদ্যোক্তা আর কি। তা দেখা দেখে। আচ্ছা, চারাটা কি আপনি ওর কাছ থেকে ক্রয় করেছিলেন? জি জি, ওনার কাছ থেকে ক্রয় করতে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুনতে পারলাম যে তার এলাকারই একজন ব্যবসায়ী ঘাসের কাটিং বিক্রয় করে, তার কাছ থেকে তিনি কাটিং সংগ্রহ করে নিজের জমিতে রোপণ করার পর এই যে দেখতে পাচ্ছেন এই ঘাস। তো এই ঘাসটির বয়স কতদিন হচ্ছে আপনার? ঘাসটির বয়স আমার ৩ থেকে ৪ মাস হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আসলে আপনি ঘাসের নিয়েই কাজ করতেছেন না ঘাসের পাশাপাশি আরো কিছু কাজ করেন? ঘাসে আছে পাশাপাশি গরু। পাশাপাশি গরু। তো এই ঘাসটি লাগানোর মূল সিজন কোন সময়? এটা শীতকালের জন্য, শীত মৌসুমের জন্য একটা বেস্ট। জি। তো অন্য ঘাসের তুলনায় বিভিন্ন জাতের ঘাস আছে আপনাদের বাংলাদেশে। তো সব থেকে উচ্চ ফলনশীল এবং কি প্রান্তিক খামারিরা আছে বাণিজ্যিক ভাবে চাষ করতে চাচ্ছে বা বাজারে বিক্রি করবে গরুর জন্য, কোন ঘাসটা সব থেকে ভালো হবে আপনার জারাওয়ান হাইব্রিডটা। সব থেকে জারাওয়ান হাইব্রিড ভালো না? জাত আছে আপনার মনে করেন যে 8 থেকে 9 প্রকার জাত আছে। আর তার ভিতর উঁচু জমি যাদের মনে করেন যে উঁচু কিংবা শুকনা, তাদের জন্য সব থেকে ভালো হবে জারাওয়ান হাইব্রিডটা। আচ্ছা, আর যাদের হচ্ছে পানি থাকে, পানি কেন কোনো চাষবাস হচ্ছে না, এগুলো জমির জন্য কি আপনাদের কাছে আছে? আছে। আচ্ছা, ওগুলো ঘাসের দাম বলবেন? ওগুলো হচ্ছে যে আপনার পানি দেখেন যে আপনার পুকুরে চাষ করতে পারবেন, এরকম জাত হচ্ছে যে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড আর একটা হচ্ছে অজানা হাইব্রিড। শুভ দর্শক, এই মুহূর্তে আমরা তার মুখে শুনতে পাইলাম যে যাদের পানির কেন কোনো চাষবাস হয় না, ৩ থেকে ৪ ফিট করে পানি থাকে, এগুলোর জন্য হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাসের কথা বললো। তো আপনার কাছ থেকে যেটা আমরা জানলাম, লাগানোর নিয়ম প্রকৃতি আপনি বলবেন কিভাবে লাগানোর নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আপনার প্রসেসিংটা বলেন। প্রথমত আপনাদের রাসায়নিক সার প্রয়োগ করবে নাকি জৈব সার, কিভাবে মানে তাদের জমিটা আলগা নিয়ে আসবে? না, জমি প্রস্তুত করার জন্য আপনাকে সর্বপ্রথম ট্রাক্টর দিয়ে চাষ দিতে হবে 2টা। তারপর যদি আপনার জৈব সার থাকে তাহলে আপনার অনেক ভালো হবে। জৈব সারটা আপনি দিয়ে পর আরেকটু 2টা চাষ দিলেন, তারপর কাটিংটা নেওয়ার পর আপনি লাগাবেন বলতে আমি ভিডিও একটা পাঠাই দেবো, বা মনে করেন যে আপনার নরম করতে হবে, কিন্তু মাটিটা নরম করার পর মাটি আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে মাটিতে উর্বরতা থাকতে হবে। হ্যাঁ। আর লাগানোর যে প্রসেসিং আপনি কিভাবে লাগাবেন, লাইন করে লাগাবে নাকি লাইন করে লাগাবে? লাইন করে লাগাবে। আচ্ছা, 2 ক্ষেত্রে মাটির নিচে রাখতে হবে। আপনি বলতে চাচ্ছেন দর্শক, উনি বলতে চাচ্ছে যে আপনার যেটা মাটির উর্বরতা থাকবে, মাটির 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি আপনার মাটির নিচে থাকবে এবং কি লাইন করে লাগাতে হবে। আচ্ছা, ডিসটেন্সটা কতটুকু? ডিসটেন্স কাটিং থেকে আপনার লাইনটা শুরু করবে এটা কত? লাইন থেকে এক লাইনের দূরত্ব হবে আপনার 1.5 ফিট। মানে লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে 1.5 ফিট, আর চারা থেকে চারার দূরত্ব 1 ফিট। 1 ফিট। তো সুপ্রিয় দর্শক, শুনে আসলাম যে প্রথমত আপনার জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে হবে, জৈব সার থাকে, জৈব সার আপনার 20,000 পর মাটির উর্বরতা নিয়ে আসবেন। তারপর আপনার চারা যদি নিজ থাকে সেক্ষেত্রে আপনি নিজের চারা আপনি সংগ্রহ করবেন, বা যদি আপনাদের কাছে চারা না থাকে আমাদের হাবিব আছে এবং অন্য ভাইরা আছে, যেহেতু অনেক গ্রুপে পোস্ট করে এবং কি ইউটিউবে বিজ্ঞাপন ছাড়ে, তাদের কাছে আপনার ক্রয় করতে নিতে পারেন। এবং কি হচ্ছে লাগানোর যেটা নিয়ম বললেন 1 ফিট বাই 1.5 ফিট, লাইনটা হচ্ছে 1 ফিট বাদ দিয়ে পূরণ করবে, লাইন দ্বিতীয় লাইন ধরবেন, এটা হচ্ছে 1.5 ফিট বাদ দিয়ে করতে হবে। তো আসলে দানাদার খাদ্যের যে হারে দাম বাড়ছে, আমরা কোনো প্রান্তিক খামারে যারা আছি অতি সহজে বেশি অ্যামাউন্টে লাভবান হতে পারতেছি না।
যেহেতু যারা প্রান্তিক খামারি, যাদের খামারে মানে পর্যাপ্ত পরিমাণে কাছাকাছি রাখবে, তাদের মানে লাভটা অনেক বেশি অ্যামাউন্টে চলে আসবে। যেহেতু আমরা খড় জাতীয় জিনিস এগুলো খাই, এদের থেকে আপনার মানে প্রোটিন সংখ্যার দিক দিয়ে হলেও ঘাসের মানে কাঁচা ঘাসের প্রোটিন পার্সেন্ট অনেক বেশি আপনার যে যারা ঘাসটি আছে। আচ্ছা, এই ঘাসটির প্রোটিন সংখ্যা কত? যারা ঘাসে আপনার 20 থেকে 22% প্রোটিন তো আছে। যারা ঘাসে 20 থেকে 22% প্রোটিন, এবং কি সরাসরি দেখা যাচ্ছে যে আপনার দানাদার গোখাদ্যে সর্বোচ্চ সময়ের জন্য হচ্ছে 15 থেকে 17% প্রোটিন থাকে। খড়ের যেমন আপনার 7% প্রোটিন। দ্বিগুণ পরিমাণে প্রোটিন রয়েছে আপনাদের যারা ঘাসে। যারা যারা কাটিং ক্রয় করতে চাইবেন, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন।